তানিয়ার অপরাধ ছিল সে মা হতে পারেনি, তাই সারাদিন শাশুড়ির কড়া কথা আর সমাজের গঞ্জনা ছিল তার রোজকার সঙ্গী। চোখের জল মোছার লোকটাও যেন আজ তার পাশে নেই। সেদিন নদীর ধারে যাওয়ার সময় তানিয়া দেখল একটা কালো গাড়ি ধুলো উড়িয়ে দ্রুত চলে গেল, আর রাস্তার পাশের ঘাসের ওপর পড়ে রইল এক অদ্ভুত রহস্য, কাপড়ে মোড়ানো এক নবজাতক। পাশে পড়ে থাকা চিরকুটে লেখা ছিল, একে যে পাবে সেই এর মা, তবে এর সাথে অনেক বিপদও আছে। তানিয়া ভয় পেল না। মাতৃত্বের টান তাকে টেনে নিল সেই কোলের শিশুর কাছে। কিন্তু ঘরে ফিরতেই শুরু হলো তোলপাড়। শাশুড়ি চিৎকার করে বললেন, কার পাপের বোঝা ঘরে তুললি, এক্ষুনি একে ফেলে দিয়ে আয়। কিন্তু তানিয়া আজ পাথর। সে সিদ্ধান্ত নিল, মরতে হলে মরবে, তবু এই শিশুকে সে ছাড়বে না। হঠাৎ গ্রামের এক ধূর্ত লোক এসে টাকার বান্ডিল দেখিয়ে বলল, এই বাচ্চা এক বড় লোকের নাতি, ফেরত দিলেই মালামাল হয়ে যাবি। তানিয়া শুধু হাসল, বলল, টাকা দিয়ে কি রক্ত কিনা যায়? ঠিক তখনই শাশুড়ি মুচকি হেসে তানিয়ার মাথায় হাত রাখলেন, বললেন, আজ তুই পরীক্ষায় পাশ করেছিস মা। মা হতে শুধু রক্ত লাগে না, লাগে তোর মতো কলিজা। তানিয়া আজ একা নয়, সে আজ এক গর্বিত মা।